সবাই বলে সুন্দর জিনিসের দাম বেশি, কিন্তু আজ আমি দেখাবো মাত্র 100 টাকায় কিভাবে টুকরো কাপড় আর কিছু ঝুনুরি দিয়ে বানানো যায় এমন সুন্দর সুন্দর চুড়ির ডিজাইন। ভাবছেন কিভাবে বানালাম? তো চলুন শুরু করি। তো আজকের ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এত সুন্দর সুন্দর চুড়ির ডিজাইন করার জন্য আমার আসলে যা যা লাগবে ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই লাগবে চুড়ির বেস। তো আমি 4টা নিয়ে নিয়েছি, আর এভাবে টুকরো কাপড় নিয়ে নিয়েছি। যারা মেশিন চালান তো তাদের এভাবে ছোট টুকরো কাপড় অবশ্যই থাকবে বাসায়, সেটা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে ফেলুন। আর হচ্ছে 2টা গ্লুগাম নিয়েছি, তো একটা ফেভিকল আর একটা হচ্ছে V6000-এর। আর এভাবে নিয়েছি জরি সুতা আর কাটার সুই আর সুতা। আর এই চুড়িতে সব থেকে আসলে ইম্পর্টেন্ট হয়েছে হলো গিয়ে ঝুনুরি। তো ঝুনুরিটা আসলে আমি এত ভালো লাগে, আমার মেয়ে খুব পছন্দ করেছে, আমার মেয়েরা। তো দেখুন কত সুন্দর লাগছিল। আর এটাই হচ্ছে গিয়ে চমক, এটা দিয়ে যে কোনো ডিজাইনই করেন না কেন মানে চুড়ির আসলে লুকটাই পাল্টে যাবে। তো চলুন শুরু করি। তো প্রথমে কিন্তু আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি, দেখুন। তো টুকরো কাপড়টা যদি এভাবে মোটামুটি 2 থেকে 3টা ভাঁজ করে তারপর কাটিং করেন, তাহলে কিন্তু কাটিং করলে একেবারে খুবই মানে সুন্দর শেপটা আসবে। তো আমি কিন্তু 2 থেকে 3টা ভাঁজ করে নিয়েছি, তারপর 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখানে আসলে এরকম ভাঁজ করে নিলে হয় কি কাটতে সুবিধা হয়, আর খুব তাড়াতাড়ি কাটিং করে ফেলতে পারি। তো এই তো দেখুন আমি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি কেটে নিয়েছি। তো আমার লাগবে 2টা। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ চওড়া আমি নিয়েছি। তো যেহেতু আমার চুড়ির বেসটা আসলে চিকন, তাই আমি একটু চওড়াটা কমে নিয়েছি। তো আপনারা আসলে চাইলে চওড়াটা বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু চুড়ির বেসটার এই কোণাকোণে মানে কর্নার থেকে আসলে কাজটা শুরু করব। তো প্রথমে একটু গাম নিয়ে নিচ্ছি, তারপর কাপড়টা চেপে কিছুক্ষণ মানে 30 সেকেন্ডের মতো আসলে রেখে দিব। গামটা একটু যদি কাপড়ের সাথে সেট হয়ে যায়, তারপর কিন্তু ডিজাইনটা করতে অনেক সুবিধা হয়। তো এই তো দেখুন আমি 30 সেকেন্ড পরেই চলে এসেছি। তো এখন কিন্তু একদিকে ভাঁজ করে কাপড়টাকে খুব সুন্দর করে আসলে পেঁচিয়ে নিব। আসলে চুড়ির ডিজাইন করার জন্য কিন্তু কাপড় লাগানোটাই হচ্ছে গিয়ে মেইন। তো এইটা যদি আপনার ফিনিশিংটা ভালো দিতে পারেন, তাহলে যে কোনো ডিজাইনই করেন না কেন, সুই সুতো দিয়ে কাজ করলেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। বা ঝুনুরি দেন বা কুন্দন দিয়ে কাজ করেন, পুঁতি দিয়ে কাজ করেন, যেটা দিয়েই আসলে কাজ করেন খুব সুন্দরভাবেই আসলে ফুটে উঠবে এটার সৌন্দর্যটা। তো এভাবে কিন্তু হাতের আঙুল দিয়ে আসলে চেপে চেপে তারপর এরকমের পেঁচাতে হবে। আর আমি কিন্তু কর্নারে এসে একটু গাম দিয়ে সেট করে নিয়েছি, কারণ আসলে এটা ব্যবহার করি বা বিজনেস করি, যেটাই করি না কেন চুড়িটাকে একটু মজবুত করার জন্য আমি আসলে এরকম একটু সাইড থেকে গাম দিয়ে দিই, তাহলে কিন্তু খুবই মজবুত হয়, কাজটার ফিনিশিংটাও ভালো আসে। কারণ কর্নার থেকে যদি সেট হয়ে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আটকে থাকবে। এই তো দেখুন আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই এরকমের শেষে গিয়ে কিন্তু আটকে যায়, কারণ তার শেষের ফিনিশিংটা একদম বাজে আসে। তো দেখা গেলে কিন্তু খুবই খারাপ লাগে। আমি প্রথমে এরকম দুপাশে ভাঁজ দিয়ে তারপর কিন্তু একটু গাম দিয়ে 30 সেকেন্ড রেখে দিয়েছি, তারপরে এভাবে কাটিং করে আবার ভাঁজ করে তারপরে এরকম লাগিয়ে দিয়েছি। তো হাত দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ চেপে রেখেছিলাম, তারপরে এটার সাহায্যে একটু চেপে দিয়েছি। তো এই তো দেখুন আমার ফাইনাল লুক কত সুন্দর আসছে। তো এবার কিন্তু হলুদ কাপড়টাও ঠিক সেম প্রসেসেই আমি আসলে লাগিয়ে নিব। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে এভাবে একদিকে ভাঁজ করে তারপর এভাবে 10 সেকেন্ড 30 সেকেন্ড মানে রেখে দিবেন, তারপর আবার কাজটা শুরু করবেন, দেখবেন ফিনিশিংটা এত সুন্দর আসবে। যেহেতু আমি কিন্তু প্রথম চুড়ি বানাচ্ছি, আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, গত ভিডিওতে দেখিয়েছি, আর এটা আবার নূতন ডিজাইন। তো সব কিছুই আসলে আমার প্রথম, কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কারণ আমার কাজ করতে খুবই ভালো লাগে। আর এই সেই মানে ট্রেন্ডিং ঝুনরি যেটা দিলেই আসলে লুকটা পাল্টে যায়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অলরেডি 3টা করে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। তো আর একটা আপনাদের সামনে আসলে করব। আসলে এই কাজগুলো একটু ধৈর্য আর সময় নিয়ে করতে হয়। তো এই ঝুনরিগুলো আপনারা মানে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি কিন্তু মানে 10টা দিয়েছি, এখানে 15টা 20টাও আপনারা দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। যারা একটু ঘনভাবে দিতে চান তারা একটু বেশি করে দিবেন। তো আমি কিন্তু বেশি একটা ঘন দিব না, তাই আমি মোটামুটি 10টা করে নিয়েছি। তারপর এভাবে খুব সুন্দর করে সুই আর সুতো দিয়ে আটকে নিয়েছি। আসলে এটা একটু খুব ভালোভাবে আটকে নেবেন, কারণ এটা ব্যবহার করতে গেলে যেন আবার ছুটে না যায়, আর খুবই শক্তপোক্তভাবে এটাকে সেটে মানে বসাতে হবে। আমি কিন্তু ঘুরে ঘুরে দেখুন সেলাই
করে নিচ্ছিলাম যেন এটা মানে ঝুনরিগুলো কাপড়ের সাথে চুরির বেস্টার সাথে খুব সুন্দরভাবে শক্ত করে লেগে থাকে। এরকম পেঁচিয়ে তারপর আবার দুপাশ দিয়ে এরকম ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এটা আসলে আমি নিজে থেকেই এরকম করেছি, কারণ যে কোনো কাজই করি না কেন একটু মজবুত না হলে কিন্তু ভালো লাগে না। আর পরতে যদি মানে পরতে পরতে যদি ছুটিয়ে যায় যেন ঝুনরিগুলো না পড়ে যায়, এরকমভাবে আমি আসলে লাগিয়েছি। সে যাই হোক, আমি কিন্তু আর একবার দেখিয়ে দিচ্ছি। আসলে এগুলো লাগানো খুবই সহজ, যারা পারে তাদের কাছে সহজ, আর যারা পারে না তাদের কাছে কিন্তু খুবই কঠিন। তো আমি কিন্তু খুবই ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তো চারপাশের কর্নারের আমার কিন্তু ঝুনরি লাগানো শেষ। এবার মাঝখানে কিন্তু মাত্র 3টে দিয়ে আমি ডিজাইনটা করেছি। এখানে আমি 4 কোণায় মানে মাঝখানে 4 বার দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু 2 বার মানে 2 মাথায় 2টা দিয়েছি, মাঝখানে আবার এপাশেরটা কিন্তু আমি ফাঁকা রেখেছি। কারণ অনেকে অনেক ডিজাইন করেন, আমি একটু আবার অন্য ডিজাইন করলাম আর কি। ঝুনুরি দিয়ে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা একটু দেখুন। মাত্র 100 টাকা খরচ করে কত সুন্দর চুড়ির ডিজাইন ঘরে বসেই বানিয়ে ফেলেছি। এখন অনেকের প্রশ্ন হতে পারে এখানে 100 টাকার খরচ কি হয়েছে। আসলে চুড়ির বেজ কিনেছি আমি মোটামুটি ধরেন 30 টাকার মতো হবে। আর ঝুনুরিগুলো আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম 2 তোলা। আর হচ্ছে গামটাম মিলে মোটামুটি 80-90 টাকা হয়েছে। তো আমি বলেছি 100 টাকা মানে সুন্দর লাগবে মানে শুনতে, সেই জন্য আমি মাত্র 100 টাকায় আসলে বানিয়ে নিয়েছি। তো 100 টাকায় হলেও কিন্তু মানে ধৈর্য আর পরিশ্রম মানে পারিশ্রমিক হিসেবে কিন্তু বাজারের মূল্য এখানে 250 থেকে 300 টাকায় মানে এমনিতেই হয়ে যাবে দাম। তো খুব সহজেই কিন্তু আমি ঘরে বসে বানিয়ে ফেলেছি। তো আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে এভাবে টুকরো কাপড়ের সাহায্যে আর মাত্র 50-60 টাকা 100 টাকা খরচ করে সুন্দর সুন্দর চুড়ির ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমার ফাইনাল চুড়ির মানে ডিজাইন। তো আপনারা কে কোথা থেকে দেখেছেন, আর যারা এখন পর্যন্ত একটা ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা ভিডিওতে লাইক দেবেন, আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের কেমন লাগলো আজকের ছোট্ট আইডিয়াটা, যদি মানে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরের বার কেমন ডিজাইন আসলে দেখতে চান কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি আমার হাতের কাজের ভিডিও শেয়ার করে থাকি, তাই পরের ভিডিও টেবিল ম্যাট বানাবো না পাপোশ বানাবো না চুড়ির নতুন একটা ডিজাইন নিয়ে আসবো, তো কমেন্ট করে জানাবেন কিন্তু আমার মানে ভালোবাসার ভিউয়ার্সরা। তো নিত্য নতুন আইডিয়া পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।